এসএসকেএমে নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগের তীর হাসপাতালেরই এক প্রাক্তন অস্থায়ী কর্মীর দিকে। ঘটনার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই অভিযুক্তকে গ্রেফতারও করেছে পুলিশ। সরকারি হাসপাতালে এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। ঘটনার নিন্দা করেছে তৃণমূল, সমাজ এবং মানব জাতির লজ্জা বলে মন্তব্য করে দায় সেরেছে তারা। অসুর বৃত্তি যাদের আছে তাদের এই সমাজ থেকে বার করে দিতে। কারণ একটা নারীর অসম্মান নয়, এটা একটা সমাজের অসম্মান, আমাদের মানব জাতির অসম্মান হয়। সুতরাং আমরা সবাই এটার সাথে মানে we are all affected, society is affected। যদিও সরকারকে নিশানা করতে ছাড়েনি বিরোধী শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুষ্কৃতীদের আশ্রয়দাতা বলে অভিযোগ করা হয়েছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে দাবি করা হয়েছে। অপরাধমনস্ক মানুষ সমাজে ছিল, অতীতেও ধর্ষণ ছিল, বাম জমানাতেও বহু ঘটনা ঘটেছে, কিন্তু মুশকিল হচ্ছে এই সময় মানুষরা ভয়মুক্ত হয়ে গেছে। সমস্ত দুষ্কৃতীরা মনে করছে সরকারটা তাদের সরকার, তার জন্য এ ধরনের ঘটনা বাড়ছে। আর যদি তৃণমূলে কংগ্রেসের মাথায় হাত থাকে, কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না। পুলিশের উপরে কোনো দুষ্কৃতির ভয় নেই, পুলিশ অসহায়। কোনো পুলিশ আত্মসমর্পণ করেছে। অনুব্রত মণ্ডল দেখিয়ে দিয়েছে যে পুলিশকে তৃণমূল কিভাবে দেখে এবং পুলিশকে কিভাবে চলতে হবে। আজিকর কাণ্ডের রেশ এখনো টাটকা। সেই ঘটনার পর নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। আসলে তা যে ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়, এসএসকেএম এর ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। সরকারি হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়েও উঠল প্রশ্ন। নিউজ টাইম।